এখানে যদি খনন করা হয় তাহলে পাল বংশের সাহিত্য, শিক্ষা, সংস্কৃতির অনেক নিদর্শন উদ্ঘাটিত হবে। এই বঙ্গে যখন মৎস্যন্যায় নীতি চলতেছিল 750 সালে পাল প্রথম রাজা গোপাল এই অঞ্চলে পাল বংশ প্রতিষ্ঠা করেন। উনি প্রথমে পাল বংশ প্রতিষ্ঠা করার পর ওনার ছেলে ধর্মপাল এখানে পাহাড়পুর বা সম্পুর মহাবিহার তৈরি করেন এবং তারপরে মহিপালের পুত্র রামপাল এই এলাকায় রামাবতী নামে একটা রাজধানী স্থাপন করেন। এই রামাবতীর রাজধানীর মাঝখানে এই যে জগদ্দল মহাবিহার আপনি দেখতে পাচ্ছেন, এই মহাবিহারটি স্থাপন করেন। বাংলা সাহিত্যের উষা লগ্নে যখন চর্যাপদ তৈরি হয়, চর্যাপদের পরবর্তী সময় অনেক বৌদ্ধ ধর্মের গ্রন্থ এবং অনেক সাংস্কৃতিক ধর্মের গ্রন্থ এখান থেকে বঙ্গানুবাদ করা হয়, বাংলা সাহিত্যে রূপান্তর করা হয় এবং সাহিত্যের একটা বিশাল এখানে বিস্তৃতি ঘটে। এই নতুন রাজধানী রামাপালের রাজা রামপাল অনেকগুলি এই অঞ্চলে দিঘি খনন করেন, যেমন আলতা দিঘি, ডাঁড়কা দিঘি, টুক্কামারি দিঘি, কাঞ্চন দিঘি এবং বহু দিঘি উনি খনন করেন এবং শিক্ষা বিস্তারের জন্য অনেকগুলা বিহার স্থাপন করেন, যেমন অগ্রপুরী বিহার, হলুদ বিহার, জগদ্দল মহাবিহার। এই বিহারগুলিতে তখন বৌদ্ধ ধর্মের সংস্কৃতি, সাহিত্য প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা বিহার যেখানে মন্দির ছিল। এখানে মন্দিরে প্রত্ন নিদর্শন পাওয়া গেছে, এটা বৌদ্ধ মন্দির ছিল। এই মন্দিরের দেবতা ছিল আলোকিতেশ্বর এবং দেবীর নাম ছিল মহাতারা এবং চতুর্দিকে এখানে ভিক্ষুরা বসতেন এই রুমগুলাতে এবং এখানে ছাত্রদের ওনারা শিক্ষা দিতেন। এখানে রামপাল সিংহাসন অধিষ্ঠিত হন কৈবর্ত রাজা ভীমকে পরাজিত করে 1084 খ্রিস্টাব্দ। ওনার রাজত্বকাল ছিল 1084 খ্রিস্টাব্দ থেকে 1124 সাল পর্যন্ত। বাংলাদেশ সরকার উদ্যোগ নিচ্ছে, সেটা অপ্রতুল। এখানে যদি খনন করা হয় তাহলে পাল বংশের সাহিত্য, শিক্ষা, সংস্কৃতির অনেক নিদর্শন উদ্ঘাটিত হবে, কিন্তু যে বরাদ্দটা এখানে আসে অত্যন্ত অপ্রতুল। একটু খনন করে তারা চলে যায়, বাকি প্রত্ন নিদর্শনগুলো নষ্ট হয়ে যায়। যে আমরা দেখতে পাচ্ছি গেট বিম, একতলার উপরকার গেট বিম, আমরা 2 তলার উপরে দাঁড়িয়ে আছি, এর উপরে 3 তলা ছিল, এগুলা ভেঙে পড়ে গেছে, কিন্তু চতুর্দিকে খনন করা হলে মূল কাঠামোটা এখানে উদ্ভাসিত হবে। বিশেষ করে এই পয়লা বৈশাখের সময়, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং এই যে দুর্গাপূজার সময় প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এবং এখানে দর্শনার্থীদের পদচারণায় এই প্রত্ন নিদর্শনটি বা জগদ্দল মহাবিহারটি তখন গমগম করে। এটা 1084 থেকে 1124 সাল পর্যন্ত এই রামাবতী রাজধানীর মাঝখানে যে শিক্ষা বিস্তারের জন্য যে জগদ্দল মহাবিহার তৈরি করা হয়, এই মহাবিহারে প্রত্ন নিদর্শন এগুলি। এখানে শিক্ষা বিস্তারের জন্য অনেকগুলা ভিক্ষু কুটির তৈরি করা হয় এবং এই ভিক্ষু কুটির মাঝখানে আমরা পশ্চিম দিকে একটা মন্দিরের নিদর্শন দেখতে পাই। এটা বৌদ্ধ মন্দির, এটা খননে কিছুটা উদ্ঘাটিত হয়েছে। বৌদ্ধ মন্দিরের দেবতা ছিলেন আলোকিতেশ্বর এবং দেবী ছিলেন মহাতারা। নিচ থেকে খোলার পরে ইটগুলা আসলে রাখা হয়েছে, এটা যদি করা হয় তাহলে আরো এই জায়গাটার আরো দৃষ্টিনন্দন হবে কিনা? অবশ্যই আরো দৃষ্টিনন্দন হবে এবং পর্যটকদের আগমন বাড়বে, পর্যটকদের ভিড় বাড়বে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রাচীন বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে জানতে পারবে।